আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের নামে বদনাম হচ্ছে যে আওয়ামী লীগ বেশি বেশি মুক্তিযুদ্ধের কথা বলতো, বঙ্গবন্ধুর কথা বলতো এবং অনেকেই সেটা ভালো পান নাই। তো এখন শেখ হাসিনা সরকার চলে গেছে, এখন নাই। কিন্তু এখন যারা আছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়ে গেছে। বিশেষ করে ৩২ নাম্বার ভাঙ্গা নিয়ে, যে ৩২ নাম্বার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই রকম একটি স্থাপনা, যার উপর আঘাত হানার জন্য প্রখ্যাত আইয়ুব খান, এহিয়া খানের মতো লোকেরা সাহস করেনি টাচ করার জন্য, সেই বাড়িটি নোটিশ দিয়ে ভেঙে ফেলা হলো। এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা, এবং সরকার নির্বিকার ছিল, কোনো গ্রেফতার নাই, কোনো বিচার নাই। এখন গতকাল আমরা দেখলাম, গতকাল সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নিচতলায় আগুন লাগে এবং নিরাপত্তা কর্মীরা দমকল বাহিনীকে খবর দেয় এবং তারা দ্রুত সেখানে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেটাতে তেমন কোনো ক্ষতি হয় নাই। কিন্তু ধারণা করা হচ্ছে, যদিও মুক্তিযুদ্ধ জাদুঘরের লোকজন বলছেন যে এটা জেনারেটর থেকে আগুন আসতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা এটার কারণ এখনো খুঁজছেন। কেউ কেউ বলছেন বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে, অথবা অন্য কোনো সোর্স থেকে আসতে পারে। এখন জনমনে প্রশ্ন হচ্ছে, এই সরকার আসার পর থেকে শুধু চারিদিকে আগুন কেন? এখন অভিযোগ উঠেছে সংখ্যালঘুদের বাড়িতে আগুন, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন, ৩২ নম্বরে আগুন, এবং গতকাল দেখলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন। এখন প্রশ্ন উঠেছে, এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে, নাকি নাশকতা হচ্ছে, নাকি এগুলো দুর্ঘটনা? এখন এইভাবে যদি চলে এবং সেটা যদি পরিকল্পিত হয়, তাহলে প্রশ্ন ওঠে, এই যে জাতীয় স্মৃতি সৌধ, সেটা নিরাপদ কিনা, শহীদ মিনার নিরাপদ কিনা, নারী নিরাপদ কিনা, দেশের মানুষের জানমালের নিরাপদ কিনা। চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মব বেড়েই চলছে। কিন্তু এইসব কেন হচ্ছে? এই সরকার কি মুক্তিযুদ্ধের পক্ষে সরকার নয়? এটা কি এদেশের মানুষের সরকার নয়? অনেকে বলেন যে দ্রব্যমূল্যের দাম কমেছে, দ্যাটস ফাইন, বিদ্যুৎ থাকে না, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যতই সুযোগ সুবিধা দেন না কেন, মানুষ যদি নিরাপদ বোধ না করে, নিরাপদে তার বাচ্চাদের স্কুলে পাঠাতে না পারে, নিরাপদে তার মেয়েকে রাস্তায় বেরোতে দিতে না পারে, তাহলে আপনি যতই সুযোগ সুবিধা দেন না কেন, এগুলোতে মানুষ কোনো সময় হ্যাপি হবে না। নিরাপত্তাটা হচ্ছে আগে, এবং মানুষ যদি নিরাপদ না হয়, তাহলে মুক্তিযুদ্ধের স্থাপনা নিরাপদ সেটা তো ভাবাই যায় না। আশা করি সরকার ব্যবস্থা নিবে। না হয় মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, যেভাবে সবকিছু চলছে, আগামীতে মুক্তিযুদ্ধের সকল স্থাপনা পুড়িয়ে দেওয়া হতে পারে। সরকার যাতে ব্যবস্থা নেয়, এটা সকল মানুষের দাবি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।